বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ৩৫তম বিসিএসে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনককে? ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনক হলেন ওয়াটসন ও ক্লিক। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন হলো আমিষ জাতীয় পদার্থ। যে প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয় হলো উটকে। পিএইচ কি? পিএইচ হলো অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক। পিএইচ হলো অ্যাসিড, ক্ষার এবং নিরপেক্ষতা নির্দেশক। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়? গোয়েন্দা বিভাগে এক্স রশ্মি ব্যবহৃত হয়। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি কেমন? বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। ঘর্মমুক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়, এর ব্যাখ্যাটা কি? এটা হলো বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে বলে। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত কি? বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত হচ্ছে NaHCO3। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের হয়ে থাকে? আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু 3 ধরনের হয়ে থাকে। হৃৎপিণ্ড যে ধরনের পেশি দ্বারা গঠিত? হৃৎপিণ্ড হলো বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হৃৎপিণ্ড। পরের প্রশ্ন, যে গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক। নদীখাত গভীর হয় কেন? নদীখাত গভীর হয় হলো জোয়ার ভাটার স্রোতে। তারপরে হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? বাংলাদেশের সুন্দরবনে 2 প্রজাতির হরিণ দেখা যায়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।